মেকআপ প্রোডাক্টগুলোর এত বেশি চড়া দাম দিয়ে এত মেকআপ না কিনে কিন্তু ঘরে বসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করা যায়, সেই প্রসেসটা দেখাচ্ছি। আজকে হচ্ছে আমি লিকুইড ব্লাশটা তৈরি করে দেখাবো, যেটা আমি নিজেই ইউজ করি এবং নিজেই তৈরি করে বানিয়ে কিন্তু এটা ইউজ করি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আমি হচ্ছে এরকম একটা ডিব্বা বা বলতে পারেন একটা ছোটোখাটো একটা কৌটা নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে আছে আমার ব্লাশ, আর এখানে হচ্ছে আমার নন ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন ছিল যেটা আমি ইউজ করি না। সো সেখানে হচ্ছে প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেই কালারের শেডের বেসিক্যালি ব্লাশটা তৈরি করব সেই ব্লাশটা নিয়ে নিচ্ছি। যেহেতু আমার নোক অনেক বড়, তো আমি নোক দিয়ে এটা ঠিক মতো করে এভাবে নিয়ে নিচ্ছিলাম। তো ফার্স্ট আমি গুঁড়োগুলোকে আমি এই ছোটো কৌটাটার মধ্যেই নিয়ে নিচ্ছি। তো আমি ফার্স্ট হচ্ছে একটু ডার্ক পিঙ্ক কালারটা আমি এখানে নিচ্ছি। আপনাদের যেই কালারটা পছন্দ বা যেই কালারের ব্লাশটা পছন্দ সেটাই আপনারা হচ্ছে নিতে পারেন, আর যতটুকু প্রয়োজন অতটুকুই নিন। তবে সবার আগে আমি এটাই বলবো যে ফার্স্টে অল্প একটু দিয়ে ট্রাই করা ভালো। যদি এটা ভালো মতো মনে হয় যে না আমার স্কিন টোনের সাথে যাচ্ছে, তাহলেই হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ডিফারেন্ট টাইপের ব্লাশ কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো আমার কাছে হচ্ছে চ্যানেলিয়ার একটা ব্লাশ প্যালেট ছিল যেটা আমি ইউজ করি না, সেটা দিয়েই আমি ট্রাই করছি। তার মধ্যে আমি এখানে সিরাম নিচ্ছি, যে কোনো রকমের সিরামই কিন্তু এখানে চাইলে ইউজ করা যেতে পারে। তো আমি এখানে হচ্ছে আমি লাইকোর বুলগেরিয়ান যে রোজ সিরামটা আছে সেটা ইউজ করছি। সিরামটা দিলে হচ্ছে স্কিনের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো প্রথমে এখানে হচ্ছে যেই আইশ্যাডোটা আমি নিয়েছিলাম, সেই আইশ্যাডো প্যালেট থেকে হচ্ছে আগে আমি আইশ্যাডো কালারটা কালেক্ট করে তারপর হচ্ছে সিরামটা দিলাম। আর এখানে হচ্ছে নন ব্র্যান্ডের আমার কাছে ছিল এই ফাউন্ডেশনটা, হচ্ছে আমি এর মধ্যে ইউজ করব, কারণ এই ফাউন্ডেশনটা আমার এমনিতেও ইউজ করা হয় না। প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছর আগে কিনেছিলাম। সো এটা হচ্ছে এটা দিয়ে আমি একটা কাজ করব। তো এর জন্য হচ্ছে আমি এই ব্লাশটা তৈরি করার জন্য এই ফাউন্ডেশনটা ইউজ করেছি। আপনারা চাইলে আপনারা যে ফাউন্ডেশনটা ইউজ করেন সেই ফাউন্ডেশনটা এখানে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি ফাউন্ডেশনটা দিয়ে দিয়েছি, আর এখানে ছিল আমার একটা বেবি ক্রিম। বেবি ক্রিমটা দিলে স্কিনের সাথে স্মুথভাবে বসার জন্য এই লিকুইড যেই ব্লাশটা আমি তৈরি করছি এটা খুব ভালো কাজ করবে। তো এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে একটু বেবি ক্রিমটাও নিয়ে নিয়েছি। তো ভালো করে এগুলোকে আমি এখন মিক্স করে নিব। তো মিক্স করলে অনেক সময় এটা ভালো মতো ব্লেন্ড হতে চায় না। তো এটা কিন্তু করব শুধু হাত দিয়ে মিক্স করব না, এটা কিন্তু আমি একটা চামচে নিব, চামচে নিয়ে সেখানে একটু পুড়িয়ে নিব। তো চামচের সাথে একটু পুড়িয়ে নিলে তখন হয় কি এই ব্লাশটা খুব ভালোভাবে হচ্ছে অ্যাবজর্ভ করবে এবং আমি যে টেক্সচারটা চাচ্ছি সেটাই হবে। যদি আমি এখানে আপনাদেরকে দেখাইনি, আমি প্রায় 1 ঘন্টা পরে হচ্ছে চামচ দিয়ে চামচের উপরে আমি পুরো এই ব্লাশটা নিয়ে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে আগুন দিয়ে মানে মোমবাতি দিয়ে পিছন থেকে আমি একটু হিট করেছি। হিট করার পরে একদম সেম যেই টেক্সচারটা আমি চাচ্ছিলাম সেটাই কিন্তু হয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তারপর আমার কাছে মনে হলো যে কালারটা একটু বেশি প্রয়োজন। তো কালারটা বেশি প্রয়োজন, তো আমার এখানে হচ্ছে মনে হলো আমার যে নুড কালারের লিপস্টিকটা আছে, পিঙ্ক বা নুড কালার যেটা আর কি, পিঙ্ক নুড কালার, সেই লিপস্টিকটা আমি এখানে ইউজ করছি। তো আমি ভালো করে এখানে আমার নখ দিয়ে হচ্ছে এই লিপস্টিকটা হচ্ছে আমি নিয়ে নিলাম। অল্প করে নিচ্ছি, কারণ বেশি দিলে হচ্ছে ব্লাশটা আবার বেশি গাঢ় হবে। প্রথমে দেখে মনে হয় না যে এটা আমি সুন্দরভাবে ব্লাশ হয়েছে। তো আমি হচ্ছে প্রথমে দেখলাম হাতে নিয়ে সোয়াচ করে, তো আমার মনে হলো না আমার একটু প্রয়োজন, তাই আমি আবারও এটা নিলাম। যদি মনে হয় আপনাদের সেম সেটআপে যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন, তাহলে হচ্ছে পরবর্তীতে এই লিপস্টিকটা না নিলেও হয়। এখানে হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম এই ব্লাশটা ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তারপরে যখন মনে হলো যে আমার এটা ফুললি মিক্সড হয়ে গিয়েছে, তারপর আমি একটু হাতে নিয়ে দেখছিলাম যে আমার ব্লাশটা কতটুকু হয়েছে। হাতে নিয়ে দেখলাম আমার কাছে ভীষণ ভালো লাগলো। তো আমি এখানে আবার একটু ফেসেও অ্যাপ্লাই করলাম। আমি কিন্তু এখানে কোনো রকমের ফাউন্ডেশন, কোনো মেকআপ ইউজ করিনি আমার ফেসে। আমি জাস্ট একদম আমার খালি ফেসে হচ্ছে এই জিনিসটা আমি ইউজ করে দেখলাম। তারপরে আমার মনে হলো আমার এই প্রেস পাউডারটা ভেঙে গিয়েছিল, তো আমার মনে হলো এটাকেও আমি একটু কাজে লাগিয়ে ফেলি। তো এই প্রেস পাউডারে কিছু পাউডারটা আমি হচ্ছে এটার মধ্যে অ্যাড করে তারপর আমার ফেসে ইউজ করলাম।